হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই যে আজকে আমার বাসায় মেহমান আসবে, তো আমি স্কুল থেকে এসে রান্নাটা করতেছি, কারণ মেহমান আসতে আসতে প্রায় 3টে বেজে যাবে। তো সকালে রান্না করে গেলে ঠান্ডা হয়ে যাবে, খাবারটা গরমের সময় নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি স্কুল থেকে এসে সব রেডি করে রেখে গিয়েছিলাম। তো স্কুল থেকে এসেই রান্নাটা শুরু করলাম। তো যেহেতু আমার ননদ আসবে আজকে ঢাকা থেকে, তো যেহেতু সে জার্নি করে আসবে, সে এসে ভারী খাবার খাবে না, এমনি ননদ অনেক সিম্পল খাবার দাবার পছন্দ করে। তো আমি এই যে দেশি মুরগি আলু দিয়ে রান্না করব, আর বেগুন হচ্ছে বড় রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করবো আর কি। তো এই যে আমি ঝাল পেঁয়াজ ভেজে নিয়ে এর ভিতরে তেজপাতা গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে সব মশলা দিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলাটায় তেল উঠে গেছে তখন তার মধ্যে ধুয়ে রাখা আলু চিকেনটা দিয়ে যে ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দেবো, কিছুক্ষণ রান্না করে নেব। তো পাশের চুলা এই এক চুলায় চিকেন দিয়েছি, আর পাশের চুলাতে আমি হচ্ছে বেগুন চাপিয়ে দেবো একসাথে। তারে রান্না হয়ে যাবে, যেহেতু দুপুর এখন প্রায় 2টা বেজে গেছে। এই যে পাশের চুলায় বেগুনের জন্য ঝাল পেঁয়াজ হলুদ লবণ তেল, তারপরে অল্প একটু আদা বাটা একটু রসুন বাটা একটু জিরার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর এদিকে আমি বেগুন আলুটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার ওই মশলার ভিতরে দিয়ে কষিয়ে নেব। আমি বেগুনটা কষিয়েও রান্না করি, আবার এমনি পানির উপরে দিয়েও রান্না করি। তো আজকে আমি একটু কষিয়ে রান্না করব। আমার কাছে বেগুনটা কষিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো এই যে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এই যে বেগুন আলুটা আমার মশলার মধ্যে দেওয়া শেষ। এবার একটু ভালো করে নেড়ে মশলাটা বেগুন আলুর সাথে মিশিয়ে নেব। এদিকে বেগুন আলুটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আর নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তো এই যে দেখেন অনেকটা বেগুন সিদ্ধ হয়ে গেছে, আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এতে একটু ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে আমার বেগুন তরকারিটা হয়ে যাবে। আর ওইদিকে ওই পাশের চুলোয় আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি। এই যে আমার চিকেন আলু দিয়ে মশলার ভিতরে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটা খুব ভালো করে হলে সেই তরকারিটা খেতে ভালো লাগে, একটু মজা লাগে। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। কষাতে কষাতে মাংসটা প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাবে, আর ঝোলের পানি দেওয়ার পরে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। আর এই যে আমি বেগুনের ভিতরে অলরেডি মাছ দিয়ে দিয়েছি, দিয়ে যে মাছগুলো উল্টেও দিয়েছি, দিয়ে ঢেকে দিলাম। ঢেকে এবার কিছুক্ষণ রান্না করে নেব। আর এদিকে আমার চিকেন তরকারিটা ভালো করে কষানো হয়েছে, এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে আমার রান্নাটা হয়ে যাবে। আর ওদিকে আমি রাইস কুকারে ভাতও চাপিয়ে দিয়েছি। এখন এই 2টা রান্না করব, তারপরে রাতে অন্য কিছু পোলাও গরু মাংস যদি রান্না করি। তো এই যে আমার মাংসটা অলরেডি রান্না করা শেষ। একটু ভাজা জিরে গরম মশলার গুঁড়া উপরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এই যে আমার চিকেন রান্নাটা শেষ
আর এই যে ভাত হয়ে গেছে, আর বেগুন তরকারি হয়ে গেছে। এই যে চারিপাশ একটু পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম। তো এই যে আমার আম্মুর বাড়ির থেকে তরকারি দিয়ে দিছে। আর এই যে বেগুন আলু মাছের তরকারি আর চিকেনটা তো দেখলেনই। এই যে আজকে আমার রান্না বান্না। তো এই যে আমার ননদরা অলরেডি এসে গেছে, আমার ননদ এসছে, ননদের মেয়ে এসছে। তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলের ভিডিওটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।